দেশের ইতিহাসে এই প্রথম কোনো দুদক কমিশনারের দুর্নীতির অনুসন্ধানে নেমেছে সংস্থাটি। ঘুষ দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে। তবে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে জহুরুল হক জানান, পৈতৃক ভিটা বাদে দেশে বা বিদেশে তার কোনো বাড়ি নেই কোনো দুর্নীতিলব্ধ সম্পদ। বাংলাদেশের ইতিহাসে সাবেক দুই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান, মামলা বা গ্রেপ্তারের নজির রয়েছে। এই সবই ঘটেছে দুদক আইনের ক্ষমতা বলে। কিন্তু নানা অভিযোগ উঠলেও এতদিন দুদকের কোনো কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির মামলা তো দূরের কথা, অনুসন্ধানও হয়নি। কিন্তু এবার সেটাও ঘটেছে। দুদকের সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে। এই সংস্থারই যাবতীয় মামলার অনুসন্ধান করতেন তিনি। গেল ১ নভেম্বর পদত্যাগ করেন জহুরুল হক। এরপর ২ মাসের মাথায় ২৬ ডিসেম্বর তার বিরুদ্ধে ঘুষ দুর্নীতির অনুসন্ধানে নেমেছে দুদক। দুর্নীতির মাধ্যমে শত কোটি টাকার সম্পদ ও কানাডায় বাড়ি করার অভিযোগ উঠেছে। তবে এই নিয়ে মুখ খুলতে রাজি নয় কর্তৃপক্ষ। আমার কাছে এখন পর্যন্ত এই বিষয়ে কোনো তথ্য নেই। যদি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়ে থাকে আপনাদেরকে পরবর্তী সময়ে জানানো হবে। বিচারক হিসেবে কর্মজীবন শুরু করা জহুরুল হক পিলখানা হত্যাকাণ্ড সহ বিভিন্ন মামলার বিচার কাজের সাথে যুক্ত ছিলেন। এছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে ২ মেয়াদে বিটিআরসির কমিশনার ও পরে চেয়ারম্যান নিযুক্ত হন। আমি আমার সারা জীবনে পৈতৃক সম্পত্তি ছাড়া আর কোনো সয় সম্পত্তি নাই। বাইরে কেন, দেশেই কিছু নাই। একেবারেই বললাম না, যদি কখনো কোনো কিছু পান তাহলে আপনারা যেমনি পান সরকারিভাবে নিয়ে নেন। আর যে সজীব জয়ের কথা বলে, উনি ছিলেন আইসিটির অ্যাডভাইজার। আমার সঙ্গে তো তার কোনো সম্পর্ক নাই। উনি যখন আসতেন তখন দেখা সাক্ষাৎ হতো। ২৪ ডিসেম্বর দুদকের সাবেক এই কমিশনারের পাসপোর্ট বাতিল করে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।